ঐশ্বরিক সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর। পাহাড়, পানি আর পাথরের বিতালিতে বোধ হতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন এখানে। এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করা সাদা পাথরে সারা বছরই ভিড় করেন পর্যটকরা। তবে ছুটির দিনগুলিতে পর্যটকদের আনাগোনা বেশি হয়ে থাকে। এবার ঈদ ও পহেলা বৈশাখের ছুটি একসাথে হওয়ায় 4 দিনে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে। প্রতিদিন প্রায় 30,000 পর্যটকের আগমন ঘটেছে সাদা পাথরে। এমন পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ধলাই নদীর উৎসমুখ, যা সাদা পাথর নামে প্রসিদ্ধ, সেখানে যেতে হয় নৌকা নিয়ে। তবে এবার নদীতে পানি না থাকায় নৌকা চলাচলে অনেকটা বেগ পেতে হচ্ছে। অনেক পর্যটক নৌকা না পেয়ে 1 কিলোমিটার বালুর উপর দিয়ে হেঁটে সাদা পাথরে পৌঁছান। আবার কেউ কেউ নৌকা না পেয়ে ঘাট থেকেই ফিরে গেছেন। এদিকে নৌকা চলাচলের জন্য এক্সকাভেটর দিয়ে খননের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাত থেকে খননের কাজ করছে এক্সকাভেটর। তবে বৃষ্টি হলেই পানি বেড়ে যাবে নদীতে। এবার বিদেশি পর্যটকদের আগমন ছিল চোখে পড়ার মতো। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে এসেছেন পর্যটকরা। পর্যটকদের সেবা দিতে সব ধরনের ব্যবস্থা করে রেখেছিল প্রশাসন ও ব্যবসায়ীরা। প্রতিদিন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। উপজেলা প্রশাসন থেকেও তদারকি করা হচ্ছে। খাবার, কসমেটিক্স ও কাপড়ের ব্যবসায়ীরা ঈদ এবং বৈশাখ উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছেন। ঢাকার কেরানীগঞ্জ থেকে ঘুরতে আসেন মইদুল ইসলাম। তিনি তার বন্ধু বান্ধব সহ প্রায় 30 জনের দল। রবিবার সাদা পাথর ঘুরে যাওয়ার সময় জানান, সাদা পাথরের সৌন্দর্যে মুগ্ধ সবাই। পানিতে সাঁতার কেটে ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর জায়গা যে কারো মন ভালো করে দিবে। তবে নৌকা দিয়ে যেতে অনেকটা কষ্ট হয়েছে। পানিতে নেমে নৌকাতে ধাক্কা দিতে হয়েছে। ঢাকা রামপুরার ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমি পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। অনেক সুন্দর একটি জায়গা সাদা পাথর। এখানে বারবার আসতে মন চাইবে। তবে নৌকার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। এছাড়া সবকিছু ভালো ছিল। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ঈদের পর থেকে প্রতিদিন প্রায় 30 থেকে 35,000 মানুষ সাদা পাথর ঘুরতে এসেছেন। তাদের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করে রেখেছি। পর্যটকবাহী নৌকা যাতে নাব্যতা সংকটের জন্য আটকে না যায়, সেজন্য এক্সকেভেটর দিয়ে খনন করা হচ্ছে।